যীশু খ্রিস্টের নামে সকলকে জানায় অভিনন্দন। পবিত্র বাইবেলে মথিলিখিত সুসমাচার তার 16 অধ্যায় তার 18 পদে আমরা এই রূপ দেখতে পাই, আর আমিও তোমাকে কহিতেছি, তুমি পিতর, আর এই পাথরের ওপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। প্রভু যীশুর ওপরে এই সমস্ত ব্যক্তি যে আপনার জীবনের উদ্ধারের জন্য বিশ্বাস রাখে, তাকে মণ্ডলীর অন্তর্ভুক্ত করা হয়। মণ্ডলী বা চার্চের বিষয়ে কিছু বৈশিষ্ট্য। প্রথমত, প্রভু যীশু কহিলেন, আমি নিজের মণ্ডলী, অর্থাৎ মণ্ডলী মানুষের কল্পনা নয়, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা। প্রভু যীশুর বলিদান ও পবিত্র আত্মার কার্য দ্বারা মণ্ডলীর স্থাপনা হইয়াছে। দ্বিতীয়ত, মণ্ডলীতে যে অন্তর্ভুক্ত করে সে স্বয়ং ঈশ্বর। তৃতীয়ত, মণ্ডলীকে যে পরিচালনা করে সে স্বয়ং প্রভু যীশু। চতুর্থ, মণ্ডলীকে যে স্থির করে সে প্রভু যীশু। পঞ্চমত, অধোলোকের দ্বার প্রবল হইবে না, অর্থাৎ যে কেহ প্রভু যীশুকে বিশ্বাসের দ্বারা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করা যায়, সে পাপের ক্ষমা পায়, উদ্ধার পায় ও প্রভু যীশুর সন্তান হয়, এবং পাতালের নরকের দণ্ড থেকে উদ্ধার পায়। আপনিও প্রভু যীশুকে প্রভু ও উদ্ধারকর্তা হিসাবে বিশ্বাস করার দ্বারা মণ্ডলীতে যুক্ত হতে পারেন, যেন পাতালের দ্বার প্রবল না হতে পারে। প্রভুর কাছে আপনার জন্য আমাদের এই বিনতি।